সো আজকের ক্লাসটা হচ্ছে এই ডিজাইনটা আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন থেকে এটাই দেখবো, ঠিক আছে? এটাই আমরা তৈরি করবো, এটা সেম টু সেম কীভাবে আমরা তৈরি করতে পারি। তো এখান থেকে আমরা প্রথমে ফটোশপে আসলাম। ফটোশপ যে স্লো, পিসি স্লো হয়ে গেছে, অনেক লোড নেয়, অনেক লোড নিচ্ছে অনেক, আর পিসিটা পুরনো হয়ে গেছে অনেক। না, হ্যাঁ মোটামুটি ভালো আছে। এটা বই আমার ভাই। হ্যাঁ, সব দিকেই মাথা ঘামার লাগে এই বয়সে। আচ্ছা হোক, তারপরে দেখি আমরা আমরা প্রথমে কি করলাম, এই জিনিসটা আমরা কপি ইমেজ করে ফটোশপে নিলাম। দেন এখান থেকে কন্ট্রোল এন দিলাম, দেওয়ার পর ক্রেডিট থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এটা নেওয়ার কারণ হচ্ছে আমাকে বারবার আর ব্রাউজারে যাওয়া লাগতেছে না, আমি কাজটা এখান থেকে দেখেই এই অনুযায়ী করতে পারবো, ঠিক আছে? এখান থেকে আমি কি করব, প্রথমে আমি কন্ট্রোল এন দেবো, দেওয়ার পর আমার এই মাপটা আমি পোস্টার ডিজাইনের একটা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনের একটা মাপ বলছি কিন্তু আপনাদেরকে, কি মাপ? 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। তাহলে প্রথম কাজ আমাদের 10 ইঞ্চি সিলেক্ট করে নেওয়া। দেন পরবর্তী কাজ হচ্ছে হাইট আমরা 10 বাই 10 সিলেক্ট করে নেওয়া। তারপর আমাদের রেজুলেশনটা একটু বাড়ায় দেওয়া, ঠিক আছে? কত, 150 থেকে 200-র মধ্যেই, ঠিক আছে? নেওয়ার পর আমাদের এই পেজটা কিন্তু আমাদের আর্টবোর্ডটা আমরা নিলাম। প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন তৈরি করে নেব। এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে বা যে ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা আছে, এই ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা করে নেব। এটার জন্য আমরা কী করতে পারি, এটা কিন্তু আহামরি কোনো কালার না, ঠিক আছে? একটা জাস্ট গ্রেডিয়েন্ট কালার। তো এই গ্রেডিয়েন্টের কালারের জন্য আমরা কী করব, প্রথমে আমরা এখান থেকে জাস্ট একটা যদি ক্লিক করি লম্বালম্বিভাবে, একটা ফিল কালার হলো, ঠিক আছে? একটা ফিল কালার আসলো, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা হালকা সাদার থেকে হালকা ডিপ হয়েছে, হ্যাঁ না, হালকার থেকে একটু ডিপ হয়েছে। তো এই হালকার থেকে ডিপটা আমরা কীভাবে করলাম, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট নামে একটা অপশন আছে, গ্রেডিয়েন্টে ক্লিক করার পর এখান থেকে আমাদের দুইটা কালার দিতে হবে। সো এইখানে যদি আমরা আরেকবার দেখি, দুইটা কালার আছে, একটা হচ্ছে এই কালার ডিপ কালার, আর একটা নর্মাল কালার। ডিপ কালার হলো এইটা, আর নর্মাল কালার হলো এই যে এই জায়গাটা। তো এইখান থেকে আস্তে আস্তে কী হয়েছে, ডিপ কালারে পরিণত হয়েছে। তো এখান থেকে আমি আবার গেলাম ফিল কালারে, ফিল কালার থেকে এক পাশে দেবো ডিপ, ঠিক আছে? তো এই ডিপটা দেওয়ার জন্য আমি এখান থেকে কোন জায়গাটা সিলেক্ট করব, আমাদের কিন্তু কনফিউজ, তাই না? আচ্ছা, আমি যদি এটাই সিলেক্ট করে নেই, অথবা এই ডিজাইনটাই যদি আমরা দিতে চাই, তাহলে এটার কিন্তু কোডটাও আমরা নিতে পারি এখান থেকে। এখানে ক্লিক করে কোডটা বসাই দিলাম, এই জায়গাতে কী করলাম, কোডটা বসাই দিলাম। এখন এখান থেকে আমি আবার এখান থেকে ফিল কালার কোডটা নিলাম, ওখান থেকে বসাইনি, এখন এই যেখানে বসাবো এখান থেকে আমি জাস্ট এই পাশে কোডটা বসাবো, ডিপটা, ঠিক আছে? ডিপটা বসালাম, আর এই কোডটা আমি বসাবো হালকাটা, এই পাশে বসাবো হালকাটা। কোন জায়গাটা, এই জায়গাটা। এটা আইড্রপার টুল দিয়ে আমরা কী করে নেব, কালারটা নিলাম, এখান থেকে কালারটা কপি করলাম, ওকে দেখতেছি আমি। আচ্ছা, এখান থেকে আমরা কি করলাম, আবার এখানে ক্লিক করে আবার আমরা এই যে এইখানে এই কালার বারে এখানে আমরা এটা ক্লিক করে দিলাম। তাহলে আমরা দেখতেছি হালকা একটা চেঞ্জ হয়েছে, তাই না? হালকা, কিন্তু দেখেন ওই ডিসপ্লে দেখা যায় এই জায়গাটা কিন্তু হালকার থেকে ডিপ হয়েছে। তো এখান থেকে আমরা কী করে দেবো, আরও একটু আমরা এখানে হালকাটা দেবো। এখন দেখেন দেখি, এখন এই দেখেন এদিকে নিয়ে এসে দেখি, এই দেখেন আমরা কী করবো, এখান থেকে হালকা একটা কালার দেবো, এখান থেকে আমরা আস্তে আস্তে ডিপে যাবে। আমরা যদি এটা সিলেক্ট করে নেই, আমরা কিন্তু সুন্দরভাবে বুঝতে পারতেছি আমরা হালকার থেকে আস্তে আস্তে ডিপে চলে গেল, তাই না? আচ্ছা, তারপর আমরা কি করলাম, এখান থেকে একটা লেয়ার আছে, কি লেয়ার, একটা হোয়াইট কালারের একটা লেয়ার আছে, এই লেয়ারটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো, ঠিক আছে? তাহলে 2 নম্বর লেয়ারে গেলাম, এখান থেকে একটা আমি লম্বালম্বি একটা লেয়ার নিলাম। সো এই লেয়ারে কী আছে, শুধুমাত্র হোয়াইট কালার, শুধুমাত্র হোয়াইট কালারই আমরা দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, শুধুমাত্র হোয়াইট কালার দিলাম। তারপর কি আছে, এই প্লেটটা আছে, তাই না? এই প্লেটটা আমাদেরকে দিতে হবে। সো এই প্লেটটা যদি আমরা এখান থেকে নেওয়ার ট্রাই করি, তাহলে জাস্ট আমরা কপি করলাম এইভাবে, ঠিক আছে? কপি করে কি করলাম, লেয়ারে আসলাম, কন্ট্রোল জে দিলাম। জে দেওয়ার পর এখান থেকে এই যে এই অংশটা শুধু কপি করে অথবা এই দুটো রিমুভ করে দিই, আমি দেখেন তো এটাই শুধু থাকলো, তাই না? এই লেয়ারটা যদি আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করি, এখানে আসার পর কন্ট্রোল আবার একটা লেয়ার নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, সুন্দরভাবে কিন্তু আমাদের এটা কি হচ্ছে, এই প্লেটটাই আমরা নিতে পারলাম। আপনি চাইলে আপনার ক্লায়েন্ট যে জিনিসটা দিবে আপনাকে, ওইটা আপনি নেবেন এই জায়গায়, ঠিক আছে? আমি কিন্তু ওইটাই নিলাম, ওই ইমেজটাই নিলাম, ঠিক আছে? ওই ইমেজটাই নিয়ে নিলাম, ওকে। নেওয়ার পর আমি কি করব, এখান থেকে আর কি কি কাজ আছে সেটা একটু দেখার ট্রাই করি।
এটার মধ্যে একটা ড্রপ শ্যাডো দেওয়া আছে। তো আমি এখান থেকে এফেক্টস থেকে ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম, ক্লিক করার পর হালকা আমি ড্রপ শ্যাডো দিয়ে দিলাম। এটা বেশি হয়ে গেছে। এই ড্রপ শ্যাডোর এখান থেকে আমরা দেখতে পারি ড্রপ শ্যাডোটা কতটুকু দেওয়া যায় কম বেশি করে। এই যে দেখেন সুন্দর লাগতেছে না এখন, সেম টু সেম। ওকে, এখান থেকে আমরা ড্রপ শ্যাডোটা দিয়ে দিলাম। ড্রপ শ্যাডো দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে কি কি অপশন আছে, আর এখান থেকে আছে টুডে স্পেশাল ব্রেকফাস্ট, তাই না? টুডে স্পেশাল ব্রেকফাস্ট। তা আমি এখান থেকে টেক্সট বার নিলাম, টেক্সট বার থেকে টেক্সট বার নেওয়ার পরে আমি লিখলাম টুডে, TODAY, টুডে। লেখার পর এখান থেকে আমি ক্যারেক্টার যেটা আছে ক্যারেক্টারে আসবো। এখান থেকে আমি হলুদ কালারটাই দিলাম এই জায়গায়, ঠিক আছে? দেওয়ার পর কালার বারে আমি এসে একটা স্পেশাল কালার দিলাম, এখান থেকে স্পেশাল বলতে একটা কালার এখান থেকে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এই কালারটা দিলাম। এটা 133 হয়ে গেছে, ফন্ট বেশি হয়েছে, আমি দেবো এখান থেকে 77, সর্বোচ্চ 77 দিলাম, ঠিক আছে? তো এখান থেকে আমি এটা এইভাবে একটু দিয়ে দেই, আরও একটু ছোটো করি। ওকে, এখান থেকে সেট দ্য লাইন আমরা একটু বাড়িয়ে দিই, টুডেটা করে দিলাম এই যা, তাই না? তারপর টুডের পরে কি আছে, ও টুডে স্পেশাল একসঙ্গে লেখা আছে নাকি? টুডে SPICEL স্পেশাল নাকি? SPECIAL SPECIAL, তাহলে টুডে স্পেশাল ব্রেকফাস্ট, তাই না? না, আচ্ছা, এখান থেকে আমরা এটা সুন্দরভাবে দিয়ে দিলাম, এটা দরকার নেই এটা। ওকে, এরপরে আছে ব্রেকফাস্ট, ঠিক আছে? এরপরে ও ভুলে গেছে একটা এল। আচ্ছা, এখান থেকে আমরা কি লিখবো, ব্রেকফাস্ট, তাই না? BREAKFAST। তাহলে ব্রেকফাস্ট লেখার পর এটার আমরা ফন্টটা চেঞ্জ করে দেবো। ওকে, এখান থেকে একটা ফন্ট দিলেই হলো একটা। এখান থেকে আমি হোয়াইট কালার ফন্টটা দিলাম, ফন্ট দেবো, সমস্যা নেই। হ্যাঁ, ফন্ট ডাউনলোড করা যায়, ফন্ট তো ডাউনলোড করা একদম সহজ, ঠিক আছে? এখান থেকে আমরা এই ব্রেকফাস্টটা এখানে মিডল করে দিলাম, ঠিক আছে? চাইলে অন্য ফন্টও দেওয়া যায়, এটা কোনো প্রবলেম না, এটা দিলে হলো। এটা ঠিক করে দিচ্ছি সব। টুডে স্পেশাল ব্রেকফাস্ট কিন্তু আমাদের টেক্সটটা লিখলাম, তাই না? এখন সুন্দর হলো না? এখন আমাদের একটা কাজ করতে হবে, এখান থেকে হালকা একটা স্টক কালার দেবো আমরা। কী করে দেবো, স্টক কালার দেবো। এখান থেকে হালকা স্টক কালার দিলাম, এই যে আরেকবার দেখাবো। আচ্ছা, দেখেন এটাতে ক্লিক করলাম, এফেক্টসে ক্লিক করলাম, এখান থেকে স্টক, ঠিক আছে? তা আমি কী করবো, এটাতে হালকা একটু স্টক কালার দেবো, ব্ল্যাক কালার। হোয়াইটের সাথে স্টক কালারটা ব্ল্যাকে ভালো লাগে, হালকা একটু বাড়ায় দেবো এখান থেকে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি দিলাম, টুডে স্পেশাল ব্রেকফাস্ট। এখন আরও সুন্দর লাগতেছে না? ওকে, তাহলে আমাদের এখানকার কাজটা মোটামুটি শেষ। এটার থেকেও কিন্তু আমাদের ডিজাইনটা সুন্দর হয়েছে। আচ্ছা, এখানে এই যে এগুলো মোটামুটি লাভ আছে, 50% ডিসকাউন্ট। এই 50% ডিসকাউন্ট এটা কীভাবে আমরা করব, এইখানে মেঘের মতো যদি আপনি বানাতেছেন, এটা একটা শেপ, এটা আপনি ধরেন ইচ্ছা মতো একটা বানাই দিলেন, বা আপনি নিজে পেন্টুল দিয়ে তৈরি করলেন, বা আপনি অনলাইন থেকে নিয়ে আসলেন, আর ওটাই দেওয়া লাগবে এমনটা তো কিছুই না। এই যে বানালেন এইভাবে বানালেন একটা শেপ, এই যে হয়ে গেল। জাস্ট এখান থেকে এটার স্টক কালার দিয়ে দেন শুধু। এটার হলো ফিল কালার বন্ধ, হ্যাঁ গাইস, টুডে স্পেশাল আর উপরে করলাম রে আল্লাহ এটা। আচ্ছা, যাও। আচ্ছা, এখান থেকে আমরা কি করলাম, এখান থেকে আরেকবার পেন টুলটা নিলাম, মনে করেন এটা একটা মেঘ, তাই না?
তো এখান থেকে আমরা কি করি, এইটুকুর মধ্যে আমি 50% দেবো, ওটাই যে হল লাগবে এমনটা তো কোনো কথা না। তো এখান থেকে আমরা কি করি, আল্লাহ ওহো পাত হয়ে আসছিল, আমি তো দেখিনি, এটা মাথা ঘুরে ভাই, একবারে এতগুলো বিভিন্ন ক্লাস নেওয়া যায় না এই যার থেকে। অনেকগুলো ক্লাস তো, বেসিক, মার্কেটিং, গ্রাফিক্স, দুনিয়ার ক্লাস, এত ক্লাসই একবারে নিলে থাকে না কিছু। যে আমি এখান থেকে কি করে দেবো, ফিল কালার অফ করে দিয়ে স্টক কালারটা দিয়ে দেবো। তো এখান থেকে স্টক কালারটা একটু বাড়াই দেবো, একটু বাড়াই দিই। আচ্ছা, এখান থেকে আমরা এই উপরের শেপটা আমরা এটা চাইলে আবার কাস্টমাইজ করতে পারি আমরা ডিরেকশন টুল দিয়ে, তাই না? ডিরেকশন টুল দিয়ে দেখাইছি না আপনাকে। পিসি ভালো না হলে কি আর কাজ করা যায়? এখন দেখি সারা পিসি এমন স্লো। এইভাবে আমরা একটা কিন্তু 50% ডিসকাউন্টের মতো একটা, এখান থেকে আপনি আরও কম বেশি করে এগুলো দিতে পারেন। ওকে, সো এখানে আমরা 50% ডিসকাউন্ট দেবো, এগুলো তেমন কিছু না, সাদা। আচ্ছা, বা এরকম তৈরি করে নিলেন, অনলাইন থেকে এগুলো নিয়ে আসা যায়। ওখান থেকে আপনি যদি এইরকম হুবহু করতে চান তাহলে আরেকটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে আপনি এর উপরে এই ডিজাইনের উপরেই দেখাই, এই ডিজাইনের উপরে আপনি কি করলেন, এখান থেকে পেন্টুল দিয়ে ঘুরালেন, দেখেন মানে এর উপর দিয়ে আপনি ঘুরাচ্ছেন, এটাই কপি করতেছেন, ঠিক আছে? যদি সেম টু সেম আপনি না ওটাই নেবেন আপনি, তাহলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। কিন্তু আমাদের এগুলো তো তেমন কিছু নয়, এগুলো জাস্ট একটা ডিজাইন, এগুলো ধরেন ওইভাবে নেওয়ার প্রয়োজন হয় না আর কি। এখান থেকে স্টক কালারটা বাড়ায় দেন, ঠিক আছে? স্টক কালারটা এখান থেকে 10 করে দিলাম, এই জায়গা 10 বেশি হয়ে গেছে, দিলাম হলো 3, 5ও বেশি হয়ে যায়। আচ্ছা 2 দিলাম, 2 দিয়ে কিন্তু আমাদের হচ্ছে, কিন্তু 1 দেই একবারে, 1-এর বেশি দেওয়া যাবে না। সো এখান থেকে কিন্তু আমরা এটা কী করতে পারি, এখন টান দিয়ে ওখানে নিয়ে যেতে পারি, তাই না? এখান থেকে এরকমই থাক, সমস্যা নেই। জাস্ট এখান থেকে Ctrl+X দিয়ে আমরা এখানে নিয়ে এসে এটা ডিলিট করে দিই, এটার আর দরকার নেই, তাই না? এটার দরকার নাই, Ctrl+V দিয়ে এটা পেস্ট করে দিলাম। আসলে ওগুলো কপি টপি করে নেওয়া ঠিক নয়, ওগুলো আসছে। এবার তো এখান থেকে আমাদের একটু বাড়াই দিতে হবে, এগুলো আসলে কপি করে নেওয়া, এগুলো কী দরকার, এগুলো এমনিতে নিজেই করা যায়, এগুলো আহামরি কিছু না। এখান থেকে আমি এটা 5 করে দিলাম, এবার 8 করে দিলাম, তাহলে হলো। এগুলো শেপ নিজেই নেওয়া যায়, অনলাইন থেকে নিয়ে আসা যায় বা নিজেই তৈরি করা যায়। পিসি যদি ভালো না হয়, কাজ করলে কি মজা আছে না, এমনি এক জাত যাচ্ছে খালি বারবার। আচ্ছা, এই জায়গাতে আপনি দিতে পারেন কত, 50% ডিসকাউন্ট, যে টেক্সটটা আছে এখানে আপনি 50% ডিসকাউন্ট লিখে দিলেন, 50% ডিসকাউন্ট। ওকে, এখান থেকে ক্যারেক্টারে আসার পর এটা ফন্টটা বাড়াই দিলেন, এটা কালারটা আপনি ইয়েলো কালার বা অরেঞ্জ কালার করে দিলেন, ঠিক আছে? আচ্ছা, দেওয়ার পর এখান থেকে আর একটু কমে দেওয়া লাগবে, তাই না? 60 করে দেওয়া লাগবে। আচ্ছা, 30 বা যেটাই দেন আপনি, এটা এইভাবে রাখা যায়, এটা আহামরি কিছু না। তো এখন এইভাবে কিন্তু সবগুলো কাজ করতে পারি আমরা।
ও ডিসকাউন্ট লেখা যেটা আছে, এখান থেকে এখান থেকে আবার আপনি একটা লেয়ার নিলেন। হ্যাঁ বলেন, ঠিক আছে, হইলে তো ভালো। DISCOUNT, ডিসকাউন্ট, ঠিক আছে, ডিসকাউন্ট লিখে আপনি এখানে একটা নর্মাল টেক্সট দেন। সব জায়গাতে একই টেক্সট দেওয়া যাবে না, আপনি এখান থেকে এই টেক্সটটা দেন। এই জায়গা এই টেক্সটটা একদম এটার সাথে সুন্দর লাগবে একবারে, তাই না? এখান থেকে এটার সাইজ দিলেন আপনি 30। ওকে আপু, ধন্যবাদ, চলে যান। এখান থেকে এটা কালার দিলেন হোয়াইট। তো এই দেখেন এটা সুন্দর লাগলো না? মোটামুটি ডিজাইনটা কিন্তু আমাদের লাইনে আসলো। ওকে, তারপরে আপনারা কি করবেন, এখান থেকে টমেটোর ফালা, তারপরে এখানে অর্ডার নাও, এগুলো তো আরও সহজ। এগুলো কি এত এগুলো তো পারবেন আপনারা মনে হয় নাকি? মনে হয় এই যেখান থেকে জাস্ট আপনি এটা টান দিয়ে ধরে হালকা গোল করে দিলেন। সো গোল করে দেওয়ার পর এখান থেকে আপনি রিমুভ করে দিয়ে জাস্ট এটা আপনি হোয়াইট কালার করে দিলেন। আপনি এই জায়গাটা সুন্দরভাবে এই জায়গা দিয়ে দিলেন। এর মধ্যে লিখতে হবে অর্ডার নাও। ভালো লাগে না এগুলো, পচা পিসি কাজ করি মজা পাওয়া যায় না, এমনি এক জায়গা ক্লিক করে বারবার। অর্ডার নাও। ওকে, এখানে একটা জিনিস দেখেন, কালার সাথে কালো, সাদার সাথে কি সাদা যাবে না? কিন্তু এখান থেকে আপনাকে এটা কী করে দিতে হবে, কালো কালার করে দিতে হবে, দেন এর উপরে দিয়ে দিতে হবে। এখন দেখতেছি আমরা এখান থেকে করে দেবো এটা কত, 20 ফন্ট, তাই না? তাহলে এখন কিন্তু সুন্দরভাবে অর্ডার নাওটা দেখা যাচ্ছে। ওকে, এরপরে আপনি কী করলেন, অর্ডার নাওয়ের আপনার এখানে কিন্তু www ভিজিট করে দিলেন, তাই না? তো এখানে আপনি কপি করে নিয়ে আসলেন, এখানে www কি পিৎজা www.pizza.com, তাই না? আচ্ছা, কি বললেন ভাই? না, আপনারা এসে কন্ট্রোল দিয়ে করবেন, কন্ট্রোল জে দিয়ে কপি করবেন কিবোর্ডের, কিবোর্ডের অথবা আপনি হচ্ছে অল্টার চাপ দিয়ে ধরে নিয়ে আসবেন, তাও হবে। অনেকগুলো অপশন আছে জায়গা, আপনি একটা ইচ্ছে মতন একটা অ্যাপ্লাই করতে পারেন। তো এখান থেকে কী কালার দেওয়া আছে এই জায়গা, এটাও কিন্তু সাদা কালার, তাই না? আপনি এটার কালার দিলেন হোয়াইট কালার দিলেন, সাদা হোয়াইট একই। ওকে, তাহলে এটার কাজও শেষ। তারপরে কী কাজ আছে, আমাদের কাজটা কিন্তু মোটামুটি সেম হচ্ছে না, মোটামুটি এটা থেকে সুন্দর হচ্ছে। সো এখানে আছে কল নাও, ঠিক আছে, কল ফর ডেলিভারি, মোবাইল নাম্বারটা দিলেন। এখানে একটা কাজ করতে হবে, আপনার অনলাইনে আসতে হবে, আসার পরে লিখলেন কল আইকন, ঠিক আছে। কল আইকন লিখে সার্চ করার পর এখানে বিভিন্ন আইকন আছে, অনেক আইকন আছে। ইমেজে ক্লিক করলে এখানে আরও অসংখ্য আপনি দেখতে পারবেন এই জায়গা, ঠিক আছে। তো আপনি এই যেখান থেকে যে কোনো একটা নিলেন, নেওয়ার পরে আপনি এটা যদি পিএনজি হয় তাহলে তো ভালো, পিএনজি এটা, ঠিক আছে, এটা একটা ভালো সুন্দর, এটা কোনো কাজ করাই লাগবে না, জাস্ট শুধু নিয়ে আসা, তাই না? এটা আপনি টাইনে ধরে এখানে ফটোশপে নিয়ে আসলেন। ওই পিএনজি, এটা পিএনজি তো নয়। পিএনজি না হলে আবার আপনার কাজ করতে হবে, তাহলে এখন রিমুভ বিজিতে যেতে হবে। আপনি চাইলে এখান থেকে অ্যাডিও করতে পারেন, সময় নেই, আমরা দ্রুত করতেছি, তাই না? এখান থেকে আপনি নেটের আবার কি হলো? আচ্ছা, জাস্ট ডাউনলোড করলেন, ডাউনলোড করার পর টান দিয়ে আপনি কি করে নিয়ে আসলেন, আবার এখানে নিয়ে আসলেন। নিয়ে আসার পর এটা হালকা করে ছোটো করে দিলেন, ঠিক আছে, হালকা করে ছোটো করে দিলেন। আচ্ছা, আমাদের কিন্তু এটা সুন্দরভাবে যা হয়ে গেল। আরে আল্লাহ, ইমেজ কই? আচ্ছা, এই যাতে আপনি এটা নিলেন, ঠিক আছে। নেওয়ার পর আপনি যা কী কাজ করলেন, পিসি এলে ভালো নয়, পচা পিসি এলে কাজ করে মজা পাওয়া যায় না। আচ্ছা, এখানে আপনি ফোন নাম্বার দিলেন, কল নাম্বারটা লিখে দিলেন, এগুলো লিখে দিলেন, ঠিক আছে। এটা হোয়াইট করা যায়, যাই হোক। তারপর এখান থেকে আপনার কি আছে, লাভ নিয়ে আসলেন, যা 3D লাভ, হ্যাঁ হ্যাঁ লাভ আইকন, এই তো আসছি তো যাতে। আপনি এখান থেকে একটা নিলেন,
এগুলো নিয়ে জাস্ট আপনি এখান থেকে কপি ইমেজ করলেন, কপি ইমেজ করে বা আপনি এখান থেকে সেভ করে দিয়ে বা পিএনজি থাকলে তো পিএনজি থাকলোই, রিমুভ বিজি করলেন, অথবা এখানে আসে কন্ট্রোল এন দিয়ে ক্রেডিট থেকে কন্ট্রোল ভি, আপনি চাইলে এটা দিয়েও কী করতে পারেন, হ্যাঁ আপনি চাইলে আবার পেন টুল দিয়েও করতে পারেন। সো এইভাবে আমরা কি করব, এগুলা এইভাবে যে কয় জায়গাতে আছে সেইভাবে বসায় দিতে পারি। এখানে একটা দিলাম, তারপরে কই আছে নিচে একটা দিলাম, এই জায়গায় একটা দিলাম, তাই না? তো এখন কথা হচ্ছে এখানে আমরা তো দিলাম এটা একটা দিয়ে, প্রথমটাতে আপনি কি করবেন, ইফেক্টে যাবেন, ফেদার ফিল্টার থেকে আপনি ব্লার থেকে আপনি এখান থেকে গ্লোসিয়ান ব্লার নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি ব্লার করে দেবেন, তাহলে এটা কী হবে, ঘোলা হয়ে যাবে একবার, তাই না? একদম দেখেন দিয়ে আমার সেম হয়েছে এটার মতো। হ্যাঁ আপনি যাই হোক এটা একটা অন্য একটা নিয়ে আসছি, একই জিনিস, এটা বিষয় নয়। তো এইভাবে আপনি এটা আপনি এখন কী করবেন, সব জায়গাতে বসে দিবেন, এখানে একটা দিলাম, এই জায়গাতে একটা দিয়ে দিলাম। তো এইভাবে যে কয় জায়গাতে আছে আপনি দিয়ে সুন্দরভাবে কিন্তু তৈরি করতে পারেন, ঠিক আছে? তো এটাই কিন্তু একটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এইভাবে তৈরি করতে হবে, যে কোনো ডিজাইন দেখে তৈরি করতে হবে, ঠিক আছে?